আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে জালি। কিভাবে জালি দিয়ে পাঙ্গাস মাছের মাথা খুব সহজে রান্না করা যায় এবং মজাদারভাবে, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেই। প্রথমে আমি এখানে কিছু জালি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এগুলো আমি একটি মেশিনের মাধ্যমে খোসা ছাড়িয়ে নেব। দেখুন আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে কেটে নেব। ঠিক এই সাইজের করে কেটে নিতে হবে। একটু মোটা একটু চিকন করে কাটলে দেখা যাবে রান্না করতে সিদ্ধ হতে সময় লাগে। সবগুলো কাটা হয়ে গিয়েছে, ঠিক এই সাইজের কাটতে হবে। আমি এখানে পাঙ্গাস মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাগুলো আমি ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব। এতে অল্প পরিমাণে তেল দিব। তেলটা অবশ্যই আমি এখানে কমই দিব। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর একটু নেড়ে চেড়ে নিব। এতে 1 চামচ লবণ দিয়ে দিব। লবণটা আপনারা কম বেশি দিয়ে দিবেন। লবণ লাগলে আবার দিয়ে নেবেন। এরপর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। হলুদ এবং মরিচের গুঁড়োটা কম বেশি হতে পারে। হলুদ এবং মরিচের গুঁড়োটা আমি এখানে কমই দিব, কারণ হলুদ মরিচের গুঁড়ো বেশি দিলে বেশি কালার হয়ে যাবে। এরপর আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা একটু বেশি দিব, কারণ মাছটা সিদ্ধ হতে সময় লাগবে। যেহেতু মাছের মাথা, তাই পানি তো একটু বেশি লাগবেই। এরপর সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গেলে মাছের মাথাটা অন্য একটি পাত্রে উঠিয়ে নিব। এরপর জালিগুলো দিয়ে দিব। আপনারা চাইলে পানি অ্যাডও করতে পারেন, আবার না দিলেও সমস্যা নেই, কারণ জালি থেকে তো পানি বের হয়। বেশি পানি দিলে আবার কিন্তু মাখা মাখা হবে না। মাছ সিদ্ধ করার সময় আমরা অলরেডি অনেক পানি দিয়েছি, ওই পানিতেই হয়ে যাবে। জালিটা সিদ্ধ হয়ে আসলে মাছের মাথাগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিব। দেখুন প্রায় রান্না হয়ে গিয়েছে। ঠিক এইরকম করে রান্না করতে হবে। রান্নাটি কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।